যাই হোক, আজকে মূলত দেখবো আমরা হচ্ছে এখান থেকে কি মনে হচ্ছে, অনেক জায়গায় ঝড়মড় হচ্ছে তো এই সময়। স্ক্রিন দেখা যায় স্যাররা? যখন আমরা এখান থেকে যাব আসবো, মূলত কতদিন আমরা পেমেন্ট গেটওয়ে টেটওয়ে সব কিছু দেখি তাই না স্যাররা? আজকে যেটা আমরা দেখবো একটা প্লাগইন সেলস ফানেলের জন্য এবং একটু কার্ড আরো চেঞ্জ করার জন্য, এটার নাম হচ্ছে কার্ড ফ্লো। প্লাগইন একটা দেখবো হচ্ছে যেটার নাম হচ্ছে কি কার্ড ফ্লো। প্লাগইন এটা কমার্স অ্যাক্ট রিকভারি কমার্স এলিমেন্টাল ওয়েবসাইট বিল্ডার আপডেট ফ্লাই এই যে একটা দেখতেছি কার্ড ফ্লোস ফার্নেল বিল্ডার এন্ড চেক আউট প্লাগইন স্যার, এখানে একটা কার্ড ফ্লো স্যাররা, হ্যালো, তো এখান থেকে কার্ড ফ্লোটারে আমরা কি করব, ইনস্টল করব। এটা মূলত চেক আউট পেজ, আমার মতো আমি কাজগুলো বিল্ড আপ করার জন্য কিছু কিছু জিনিস চেঞ্জ করার জন্য মূলত এটা লাগে। এটার নাম কি স্যার? কার্ড ফ্লো। আচ্ছা, এটা ইনস্টল করে এটা একটু অ্যাক্টিভ করে নিব আমরা এখন। অ্যাক্টিভ করলাম। তো এই প্লাগইন সম্পর্কে আজকে একটু ধারণা দিব আপনাদেরকে। এটা অনেক বেশি পপুলার একটা কার্ড ফ্লো। এটা যা থাকে এগুলো আপনারা দেখে নিন। আমি একটু কেটে দিই। কার্ড ফ্লো নামে এখানে একটা জিনিস আসছে স্যার, আমরা দেখতে পারতেছি স্যার সবাই। তো এইটা মূলত আমার সেলস এর পুরা জিনিসটা এখানে থাকবে, ঠিক আছে? এই যে ড্যাশবোর্ড, কবে কয় টাকা হলো, টোটাল অর্ডার, টোটাল ভিউ, রেভিনিউ, টোটাল ভিউ সব কিছু এখান থেকে আপনি পাবেন, ডেট, কাস্টমার ডিটেলস থেকে শুরু করে যা কিছু। কিন্তু আরো অনেক কিছু নিতে গেলে তখন আপনি এখান থেকে আপডেট করে নিতে হবে। ফার্নেল সেলস এর যারা কাজ করেন তারা অনেকেই জানে ফার্নেলটা কি, মূলত সেলস এর মূল জিনিসটা যেটা ফার্নেল, সেলস ফার্নেল বলে এটারে। ফার্নেলের মধ্যে, এটার মধ্যে মূলত হচ্ছে আপনার পুরা জিনিসটাই এখানে থাকবে। চেক আউট ডাইনামিক ফার্নেলের মধ্যে যে স্টোর চেক আউট, চেক আউটের যে স্টোর আছে এইটা মূলত এখানে দেখেন, মূলত চেক আউটের জন্য বিভিন্ন ধরনের টেমপ্লেট এই জায়গাতে দেওয়া আছে, চেক আউটের আলাদা আলাদা। তো এখান থেকে এই যে চেক আউট স্টোর, চেক আউট নাম্বার 2 ও 3 এগুলা, তারপরে এখান থেকে এগুলো হচ্ছে থিমের অপশন। চেক আউট পেজ, যে এটা একটা, এটার অল স্টেপ চেক আউট 2, এখানে অনেক ধরনের কিছু রেডি করাও আছে, আপনি যেটা নিতে চান মূলত এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো আমরা যদি মনে করেন এই ধরনের চেক আউট নিতে চাই,
আমি স্টোরের মধ্যে এই ধরনের যদি লাগে, এই স্টাইলে যদি নিতে চান, তাহলে আপনি এইখান থেকে এইটারে আপনি নিয়ে নিতে পারেন ইচ্ছা করলে। ইম্পোর্ট করলে ফান্ডেলে এটা চলে আসবে, এখানে লোগো আপনার যা যা লাগে। মূলত আমরা অ্যাড টু কাট করার পরে যে জিনিসটা আসে না স্যার, অ্যাড টু কাট, যেরকম এখান থেকে যদি যাই এটার মধ্যে, এটার মধ্যে আসার সাথে সাথে এই যে আমরা এখান থেকে চেক আউট পেজ, ভিউ টু কার্ট, শপ, এখানে গেলে যে শপের মধ্যে সব পেজে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি অর্গানিকে আসি, এখান থেকে একটা প্রোডাক্ট, আমরা তো প্রোডাক্ট ওই দিন সব ডিলিট করে ফেলছি, এখান থেকে সব রাখছি। এটার মধ্যে এটাতে যদি আসি, এটার মধ্যে যে অ্যাড টু কার্ট করলাম, এর উপরে চেক আউট পেজ, এই যে এই জিনিসটার যে ফরম্যাটটা আছে না স্যার, এইটারে যদি কখনো চেঞ্জ করতে চান, তখন আপনি এই যে ফার্নেল ভিউ থেকে এই ধরনের পেজগুলো আপনি নিতে পারবেন, এইগুলা নিতে পারবেন পুরাটা। এবং এখান থেকে আরো যা যা লাগে এই ধরনের আপনি হচ্ছে দিতে পারবেন। তো এটা বলতেছে ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি। আবার কিছু কিছু আছে মূলত সবকিছু, যে এটা প্রো, এটা প্রো, এটা প্রো, এই যে এটা ফ্রি, এটা হচ্ছে যেগুলা বলতেছে চেক আউট, এটা একটা, এটাও বলতেছে ফার্নেল ইম্পোর্ট করা যায়, এটা ফ্রি। আর প্রো গুলোর পাশে প্রো লেখা থাকবে, যেটা দরকার ওটা খালি ইম্পোর্ট করে নিয়ে আসবেন। ঠিক আছে? এরপরে অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্স এর ফার্নেলের রিভিউ, এটা প্রো না নিলে এটা পুরোটার অ্যানালাইসিস আপনাকে করে দিবে কি না অ্যানালাইটিক এর জন্য। কনভারসেশন, এটার জন্য আপনার কাস্টমার কনভারসেশনের জন্য এটা প্রো লাগে, তো এটা একটা পেইড প্লাগইনও আছে, মূলত ওইটাও আপনি নিতে পারবেন। তারপরে এখান থেকে সেটিংসে যদি যান, এলিমেন্টর দিয়ে বিল্ড আপ করতে চান, বারবি আছে, আদার আছে, ব্রিক্স, তারপর ব্লক এডিটর, আপনার যেটা মন চায়। আমরা মূলত এলিমেন্টর যেহেতু নেওয়া আছে, সেক্ষেত্রে এলিমেন্টরটা এখানে দেওয়া আছে। তো এখানে আরো যদি কিছু করতে চান, আলাদা আলাদা কোনো আপনার হচ্ছে পেজ বিল্ডার যদি নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে এখান থেকে নিতে পারবেন। জেনারেল অর্ডার, অর্ডারের ক্ষেত্রে আপগ্রেড করার জন্য এটা বলতেছে প্রো নেওয়ার জন্য। তো ইন্টিগ্রেশন করা কোনো কিছু আলাদা, ফেসবুক পিক্সেল যদি ইন্টিগ্রেশন করতে চান, গুগল অ্যানালাইটিক, অ্যাডসেন্স, তারপরে টিকটক পিক্সেল, এগুলো সব কিছু এখান থেকে ইন্টিগ্রেশন করতে পারবেন। ঠিক আছে? এটা, এটার মধ্যে গেলেন, ইমবেড করলেন, করার পরে এখান থেকে ফেসবুক পেজের পিক্সেলের একটা আইডি দেয়, ওইটা আপনি এখান থেকে লিংক আপ করে নেবেন। এটা হচ্ছে পিক্সেল দিয়ে কি মার্কেটিং করার ক্ষেত্রে আপনার শুধু ই কমার্সটা যে আসবে, ডাটা কোন জায়গা থেকে কি আসলো না আসলো ই কমার্সে, এটা ট্যাগিং করার জন্য মূলত এই কাট ফ্লো প্লাগইনটা আমরা মূলত ইউজ করে থাকি। তারপরে এখানে প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা দেওয়া আছে। অটোমেশন, অটোমেশনটা মূলত হচ্ছে বিভিন্ন কিছু, এটা ইনস্টল করলে অটো কিটে এটা চলে যাবে। এক্সটেনশন আছে কিছু আলাদা আলাদা, ই কমার্সের জন্য মডার্ন কাট ফ্লো কমার্স, এগুলো আলাদা আলাদা প্রত্যেকটা অ্যাক্টিভ করা এখানে আছে, এগুলো অলরেডি কাজ করবে আপনার জন্য। তারপরে ওই বুকস, এখানে বুকস করার জন্য সিএসএস এন্ড স্ক্রিপ্ট যদি কোনো কিছু লাগে আপনি লিখতে চান জাভা স্ক্রিপ্টের এডিশনাল কিছু, তো এই ধরনের জিনিস এখানে অ্যাডভান্স থেকে মূলত অ্যাডভান্স অনেক কিছু সেটিং গুলা, তো এইগুলা লাড়ালাড়ি আপনার করার দরকার কি নাই। আপনার মূল যেটা এখন আপাতত ফ্রি দিয়ে করতে পারবেন কি, এখান থেকে স্টোর, এইভাবে স্টোর ক্রিয়েট করতে পারবেন আপনি মূলত। হ্যাঁ, স্টোর এখান থেকে অনেক ধরনের স্টোর আছে, আপনার যেটা ভাল লাগে আপনি এখান থেকে নিতে পারবেন। তবে প্রো গুলা নিতে পারবেন না, যেগুলো ফ্রি ওইগুলা নিতে পারবেন। বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে সেলস ফানেল। ড্যাশবোর্ডের মধ্যে যদি আসেন, এখানে আপনি টোটাল ডাটাটাও পাবেন কিছু কিছু জিনিস। আর অন্য কিছু নিতে গেলে আপনার মূলত হচ্ছে আপডেট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখান থেকে ক্রিয়েট এ ফানেল, এই যে ফানেলে গেলে এখান থেকে এই যে ফর্মগুলা এখানে নিয়ে আসবে। তো ড্যাশবোর্ড থেকে এটা মূলত এই কাজের জন্য মূলত ইউজ হয়। এটা হচ্ছে লাগে ই কমার্সের সাথে সাথে এই জিনিসটা অবশ্যই আপনার লাগবে। অ্যানালাইটিকটা প্রো ছাড়া আপনি পারবেন না কোনো ধরনের অ্যানালাইসিস করার জন্য। তো সেক্ষেত্রে অ্যানালাইসিস যেহেতু আমার কাছে নাই, সেক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে নর্মাল আমাদের যেই এখানে ই কমার্সের মধ্যেই কি আছে রিপোর্ট, ওই রিপোর্টের মধ্যে যতটুকু আসে এইটা নিয়ে মূলত হচ্ছে আমাদের সন্তুষ্টটা থাকতে হবে। আচ্ছা, যাই হোক, এরপরে এটা গেল কাটফ্লো। কাটফ্লোর পাশাপাশি এবার আসেন স্যার, আমরা যখন এই পেজটারই আরেকটা পেজে মূলত এখানে যখন আমি এই সাইডে আমি ঢুকতেছিলাম, এখানে যদি ঢুকি, আচ্ছা এখানে আসলাম স্যার,
এখানে মূল পেজে মূলত হচ্ছে আমার এটা আসে, এটার পাশাপাশি আমরা সব পেজটা দেখতে চাই। কি পেজ দেখতে চাইছেন? সব পেজ। সবটা এই জায়গাতে অ্যাড করব, মূল পেজটা হবে আমার সব। আচ্ছা, এখন যদি আসি এখান থেকে চলে যাব হচ্ছে পেজেস, সব পেজ। পেজের মধ্যে এখানে দেখেন নো টাইটেল, অনেক কিছুই পেজ আছে, এইগুলা দরকার নাই। কার্ড নামে একটা পেজ আছে, চেক আউট নামে পেজ আছে, যদি কোনো কিছু এডিট করতে হয় এখান থেকে এডিটে যায়, চেক আউট থেকে যদি এডিট করতে হয় চেক আউট পেজে আপনি চলে যান। এটা শর্টকাটের মাধ্যমে যেহেতু আসছে সেক্ষেত্রে আপনি এইখান থেকে এডিট করতে কি পারবেন কি না। এটা করার জন্য আপনার চেক আউটে নিয়ে যাবে, এই যে এখান থেকে মূলত পুরা জিনিসটা শর্টকাটের মধ্যে যেহেতু আসছে এটা এখান থেকে করতে পারবেন কি না। এটা এডিট করার জন্য যাইতে হবে কোথায়? এই যে উকমার চেক আউট পেজ। চেক আউট পেজের জন্য, হ্যাঁ, চেক আউটের জন্য যদি আমরা এখান থেকে যাই, এখান থেকে করতে পারতেছেন না, আপনি কোনো কিছু এডিট করতে গেলে চলে যাবেন এখান থেকে কাটফ্লো, ড্যাশবোর্ড, স্টোর চেক আউট, ওটা তো ক্রিয়েট করতে বলতেছে, চেক আউট নিজের মতন ক্রিয়েট করতে হবে। তাইলে এখান থেকে চেক আউট, জেনারেল, এটা তো দেয় না। প্রোডাক্ট অ্যানালাইটিক, কোন ক্যাটাগরি সেটিংস, প্রোডাক্ট, চেক আউট, আমাদেরটা করি না, এখানে তো আমাদেরটা দেখাচ্ছে না। চেক আউট মানে রোল দেখাচ্ছে, চেক আউট পেজে এডিট করতে দিচ্ছে কি না। চেক বিল্ডার, প্রোডাক্ট, ই-কমার্স, স্টক, চেক আউট সেটিংস, পেমেন্ট, অ্যাকাউন্টস, কার্ট পেজ, চেক আউট পেজ, নাম্বার, কার্ড, অ্যাড্রেস, চেক আউট, না চেক আউটের এখানে দিচ্ছে না। আচ্ছা, এটা নতুন ভাবে বানায় নিলে এটা করা যাবে, কিন্তু এখান থেকে এটা অপশনই দিচ্ছে না। চেক আউট যদি আলাদা কোনো চেক আউটের স্টাইল বানাইতে হয় তখন ই-কমার্স থেকে যায়
এখান থেকে যাওয়ার পরে এই যে কাট ফ্লো থেকে নতুন একটা সেট আপ করে নেওয়া যাবে আর কি। মূলত এখান থেকে নতুনটা নিলে তখন এডিট করা যাবে। ফার্নেল, ক্রিয়েট ফার্নেল, এখান থেকে আমরা একটা ফ্রি যদি নেই, এইটাই যদি নেই, ফ্রি ইম্পোর্ট ফার্নেল, চেক আউট টু ইম্পোর্ট ফার্নেল, ইম্পোর্ট হয়ে গেল, ভেরিফাইড, হোস্টিং এর এই যে এখান থেকে এই যে চেক আউট পেজ চলে আসছে, যে স্টোর এটা হচ্ছে আগেরটা, আর এখান থেকে যে চেক আউট যেটা দিলাম এইটা, এখান থেকে যে এডিট স্টেপ, এডিট যদি স্টেপে যান এখান থেকে স্টোরের যা যা দরকার পুরাটা এখান থেকে পেয়ে যাবেন। এই যে আপনি এই প্রোডাক্টের কি কি রাখবেন না রাখবেন সবকিছু এখান থেকে এই যে এইভাবে আপনি পেয়ে যাবেন। এটা আরো কিছু অ্যাড করতে চান যদি কোনো কিছু স্টোর পেজে, এই যে সবকিছু চলে আসছে এখান থেকে সব পাবেন আর কি মোটামুটি। যা যা লাগে আপনার মতন আপনি চেঞ্জ করে নিতে পারবেন, কিন্তু এখান থেকে যা যা লাগে কমন এই জিনিসগুলো এখানে থাকবে। ঠিক আছে, এই জিনিসগুলো এটা থাকবে, ফর্মটা এরকমই থাকবে, কিন্তু এই এই জিনিসগুলো আপনি ইনফরমেশন গুলো চেক করার জন্য এখান থেকে আপনি পেয়ে যাবেন। তারপরে যদি আরো কিছু লাগে এখান থেকে এক স্টেপ যদি ব্যাকে যাই, সেটিংস, ওপেন সেটিংস, সেটিংসে দেখেন এই প্রোডাক্ট কি কি দিবেন, অ্যাড আরো নিউ প্রোডাক্ট কোনো কিছু করার ক্ষেত্রে আপনি এখানে দিচ্ছে প্রোডাক্ট, নো প্রোডাক্ট অ্যাডেড, কোনো প্রোডাক্ট অ্যাড করা নাই, সেক্ষেত্রে সেটিংস এর মধ্যে এটা পাবেন না। চেক আউট ফর্ম সেটিং, ঠিক আছে, ফর্মের মধ্যে ইমবেড কুপন কি কি দিবেন না দিবেন, এডিশনাল কোনো ফিল্ড যদি নিতে চান এই যে এনেবল করে দিবেন, এখানে অপশনগুলো দেওয়া আছে। সামারি পজিশন টপ না বটমে এগুলা রাখবেন। এই যে ফিল্ড এডিট, যে কি কি ফিল্ড, ফার্স্ট নেম লাস্ট নেম যেটা আপনি হচ্ছে অফ করে রাখবেন এটা অফ হয়ে থাকবে, এখানে প্রত্যেকটা জিনিস অপশন এখান থেকে পেয়ে যাবেন। মূলত এটা হচ্ছে ফার্নেলের যে অ্যাড করবেন কার্ডের জন্য যে ফর্ম পেজটা আসে এটা কি কি জিনিস রাখতে যাচ্ছেন আর কি কি জিনিস আপনি রাখবেন না, মূলত হচ্ছে এখান থেকে আপনি পেয়ে যাবেন। শিপিং ফিল্ডের মধ্যে আপনি কি কি রাখবেন, এটা হচ্ছে বিলিং ফিল্ড, বিল করার ক্ষেত্রে। আর শিপিং ফিল্ডে আপনি কি কি রাখবেন না রাখবেন এখানে অপশন গুলা দেওয়া আছে রিকোয়ারমেন্ট। তো এই দুইটা আপনি এইভাবে এডিট করতে পারবেন। এরপরে আপনি এখান থেকে যান কিছু ভিউ আর কনভারসেশন লক করা, জাস্ট ভিউ স্টেপ আর হচ্ছে এখানে কি এডিট স্টেপ, তারপরে হচ্ছে চেক আউট থ্যাংক ইউ, এটার ক্ষেত্রে এই যে এই জায়গা থেকে আপনি করতে পারবেন, ওইটা আরেক ফর্ম, এইটা আরেক ফর্ম। বুঝি না স্যার। হ্যালো, স্টোর চেক আউট মানে স্টোর থেকে যে চেক আউট আসে, আর শুধু চেক আউট হলো চেক আউট পেজ ডাইরেক্ট। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে এখান থেকে যে বিলিং যে সিস্টেমটা এটার মধ্যে এডিট করতে পারবেন যা যা লাগে আর কি, এরকম ভাবে দিয়ে আপনি এখান থেকে যান এডিশনাল কি কি দিচ্ছে, আপনার বিলিং অ্যাড্রেস যদি হাইড করে রাখতে চান হাইড করতে পারবেন, শিপিং অ্যাড্রেসও হাইড করে রাখতে পারবেন। এগুলা ক্লায়েন্ট এরিয়ার ক্ষেত্রে এই যে লোকাল লোগো টোগো যা আছে সবকিছু যেটা বানানো আছে এখান থেকে সবকিছুই পারবেন। স্টাইলে গেলে আপনি সিএসএস যদি কোনো কিছু লাগে এখান থেকে যা যা আপনার দরকার এগুলো আপনি দিতে পারবেন। হ্যাঁ, এখানে লোগো সেট করে নিতে পারেন আপনার মতন আপনি সবকিছু। এটা এটা হচ্ছে একদম থ্যাংক ইউ পেজ, যেটা অর্ডার কমপ্লিট হওয়ার পরে যেটা আসে ওইটা রিসিপ্ট পেজ বলে, এটার জন্য এই দুইটা এখানে আপনি পেয়ে যাচ্ছেন মূলত। আচ্ছা, এরপরে স্যার যদি এখান থেকে আর কিছু নিতে চান মূলত ওইগুলা হচ্ছে
আপনার এটা প্রো ভার্সন নিলে আরো অনেক ফিচার গুলা পাবেন। ঠিক আছে, তাহলে চেক আউট পেজ আমি ফোন নিলাম যখন, এখন যদি আমি স্যার এটা একটা রিলোড দিই, রিটার্ন শপ, শপে গেলাম, আমি যদি এখান থেকে একটু শপিং করি, মূলত এটা 15টা কার্ড, চেক আউট পেজ, চেক আউটটা আমার বিলিংটা এখনো আপডেট হয় না। হ্যালো, হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে তো দেখা গেল। তো এখান থেকে মূলত এই জিনিসগুলো আপনার ওইটার ফরম্যাট অনুযায়ী চেঞ্জ হবে। তো চেক আউটে এগুলো হচ্ছে মূলত এগুলা থেকে এডিট আপনি করে নিতে পারবেন। ঠিক আছে, লাইভ মোডে। তো এখান থেকে যদি কোনোটারে মনে হয় ডুপ্লিকেট করবেন, ডিলিট করবেন, ওই অপশনও এখানে আছে। অটোমেশন কোনো কানেক্টেড ডুপ্লিকেট, এটা হলো প্রোর জন্য আর কি মূলত। তো এটা হচ্ছে পাবলিশড চেক আউট পেজ, অ্যাক্টিভ লাইভ মোডেই আছে। আচ্ছা, তারপরে এখান থেকে তাহলে চেক আউট পেজ গুলা এখান থেকে যে এডিট করা যায় ওইটা আপনারা এটা করতে পারবেন। এবার আসেন স্যার প্রোডাক্ট, মূলত হচ্ছে প্রোডাক্ট অ্যাড করে কিভাবে। প্রোডাক্টের অনেক ধরনের ক্যাটাগরি আছে স্যার, এখানে যে যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্টের এখানে লিস্ট আছে স্যার, পেজের মতো। স্যাররা, হ্যালো, স্যাররা এখানে এখানে অনেক ধরনের প্রোডাক্ট গুলো আছে না, কিছু কিছু প্রোডাক্ট স্যার, প্রোডাক্ট প্রোডাক্ট যখন আছে এই প্রোডাক্ট গুলো আপনি অ্যাড করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। ইন স্টক কয়টা আছে, গ্রোসারি আইটেম, এগুলো হচ্ছে ক্যাটাগরি। ট্যাগ দিলে ট্যাগ জায়গায় আসবে, কোনটা পপুলার কোনটা আনপপুলার, এখানে সবকিছু দেওয়া আছে না স্যার। এবং এইগুলো এসইও যে হয় এটা কি দেখছেন, এগুলো একটা পেজের মতন, একটা কিসের মতন স্যার, পেজের মতনই, কিন্তু এগুলো কি স্যার, প্রোডাক্ট। প্রোডাক্টের মধ্যে আবার কিছু আছে ব্র্যান্ড, ক্যাটাগরি, ট্যাগ, অ্যাট্রিবিউট, রিভিউ আছে না স্যার। আচ্ছা, এবার আমরা একটু ঘরের বাজার তো সবাই চিনি নাকি। আজকে একটা সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড করবো, নেক্সট এর দিন করবো হচ্ছে মাল্টিপুল বা হ্যাঁ মাল্টিপুল প্রোডাক্ট। আজকে আমরা গেলাম ঘরের বাজার। ঘরের বাজার সবচেয়ে পপুলার জিনিস কি স্যার, জমশেদ মজুমদারে তো আমরা সবাই চিনি নাকি। হানি নাট না, হানি পপুলার, উনি যেভাবে খায় মনে হয় যে এখনই কিনতে হবে। হ্যাঁ, বুঝলো। আচ্ছা যাই হোক, এখন তাহলে আমরা কি খুঁজবো স্যার, হানি নাট। আচ্ছা, হানি নাট, তো মধুই দেখতেছি, নাটস, এই যে স্যার বিখ্যাত প্রোডাক্ট পাইছি স্যার। ইমেজটা একটু সেভ করতে হয় না স্যার। হ্যাঁ, আচ্ছা, প্রোডাক্টের নাম কি, হানি নাটস। ঠিক আছে, ওকে। তাহলে স্যার আমরা এখন চলে যাব অ্যাড প্রোডাক্ট। কি স্যার, অ্যাড প্রোডাক্ট। অ্যাড প্রোডাক্টের মধ্যে প্রথমে টাইটেল দিতে হবে, কি দিতে হবে স্যার, টাইটেল। তাহলে এখানে দিলাম কি হানি নাটস 900 গ্রাম, আমরা দিব হচ্ছে 700 গ্রাম, ওরা দিচ্ছে 800। বাংলায় লিখতে পারেন, যে কোনো জিনিস আপনি লিখতে পারেন। এবার আসেন স্যার প্রোডাক্ট ডিটেলস, ডিসক্রাইব, প্রোডাক্টের একটা শর্ট একটা ডিসক্রাইব যদি থাকে, সেই ক্ষেত্রে প্রোডাক্টের তো ডিটেলস, শর্ট ডিসক্রাইব নাই, যদি কোনো লেখা দিতে চান আমি একটুখানি দিয়ে দিলাম আর কি, এইটুক, কোন এইটা ওইটার নিচেই আসবে মূলত, এটা দেয় না, খুব কম দেয়। ওকে, তারপরে স্যার প্রোডাক্ট, এখান থেকে প্রোডাক্টের কি ডিসক্রিপশন, প্রোডাক্টের কি স্যার ডিসক্রিপশন, প্রোডাক্টের ডিসক্রিপশন এখানে কোনটা, প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্টের ডিসক্রিপশন, প্রোডাক্টের এইটাই দিয়ে দিলাম নাকি, কন্ট্রোল সি, এখান থেকে প্রোডাক্টের ডিসক্রিপশন এটা দিছি স্যার, চলে আসলো। এবার স্যার প্রোডাক্টের প্রোডাক্ট ডিসক্রিপশন, এইবার সিম্পল প্রোডাক্ট, এখানে কয়েকটা যে আছে ভেরিয়েবল প্রোডাক্ট, সিম্পল প্রোডাক্ট, একটা আইটেমে যদি হয়
একটা আইটেমই হয় তখন রাখবেন হচ্ছে সিম্পল প্রোডাক্ট। যদি এইটারই ভেরিয়েশন হয় সেটা কি রাখবেন স্যার? ভেরিয়েবল প্রোডাক্ট নাকি? 500 গ্রাম, 700 গ্রাম, 500 গ্রাম, একটার কি অনেক ধরনের হয়। রাজশাহীর হানিনাট আছে, বগুড়ার আছে, মনে করেন পাবনা, ঢাকার আছে। আলাদা আলাদা হলে তখন চলে যাবেন কোথায়? ভেরিয়েবল প্রোডাক্ট নাকি? এখন আপাতত কি স্যার? সিম্পল প্রোডাক্ট। রেগুলার প্রাইস কত স্যার এটা? 1800 টাকা। কত টাকা? 1800। ডিসকাউন্ট আমরা কত বেচতেছি স্যার? 1600 টাকা। কত টাকা? 1600 টাকা। আচ্ছা, এরপরে স্যার এটার যদি কোনো স্লাগ আপনি তৈরি করতে চান, স্লাগটা অটোমেটিক নিয়ে নেবে। তারপরে যদি আপনি মনে হয় আপনি নিতে চান, এটা নিতে পারবেন। এবার এটার একটা শর্ট কোনো যদি ডিসক্রিপশন থাকে সেক্ষেত্রে শর্ট আপনি দিতে পারেন। ব্র্যান্ড এখানে একটা দেখেন স্যার, ব্র্যান্ড আছে না? অ্যাড ব্র্যান্ড। ব্র্যান্ড মনে করেন হচ্ছে কি ঘরের বাজার। কি স্যার? ঘরের বাজার। ব্র্যান্ডের নাম কি স্যার? ঘরের বাজার। এখান থেকে একটা ব্র্যান্ড ক্রিয়েট করে দিলাম, ঘরের বাজার। প্রোডাক্ট ট্যাগ এটা হচ্ছে কি নাটস। কি স্যার? প্রোডাক্ট ট্যাগ কি? নাটস। আচ্ছা, এটা গ্রোসারির মধ্যে পড়ে। কোন আইটেমের মধ্যে পড়ে স্যার? গ্রোসারি আইটেম। আর প্রোডাক্ট গ্যালারি, প্রোডাক্টের কিছু ইমেজ যদি থাকে, প্রোডাক্টের ইমেজ আমরা নিছি না স্যার? আপলোড, আপলোড করে আসি। এখান থেকে কোথায় ডাউনলোডে, কেবল না ডাউনলোড করলাম। আসছে স্যার? হ্যাঁ, এটা চলে আসছে। আচ্ছা, এরপরে স্যার প্রোডাক্ট ইমেজ। এরপরে প্রোডাক্টের মধ্যে একই হানি নাটস আরো ধরনের থাকতে পারে না স্যার? এখানে মনে করেন এটা হানি, এটা নাটস, এই ক্যাটাগরিরও থাকতে পারে। থাকতে পারে না স্যার? হ্যাঁ, এইটা না, দুইটাই হয়েছে। আসছে? কন্ট্রোল ধরে নিবেন, তাহলে এটা চলে আসলো। তাহলে এটার মধ্যে প্রোডাক্টের কোনো ট্যাগ কি নাটস। তারপরে আরো কিছু যদি লাগে ব্র্যান্ডের, ব্র্যান্ডের নাম দিয়েছি কি স্যার? ঘরের বাজার। প্যারেন্ট ব্র্যান্ডস, ঘরের বাজার। যদি কোনো এক্সটার্নাল ফিচার কোনো ইমেজ দিতে চান তাহলে ইউআরএল দিয়ে দিতে পারেন নাকি? হ্যাঁ, তো এখান থেকে যখন দিলাম স্যার এইটার মধ্যে এখন তাহলে একটা এখানে একটা লিংক হয়ে গেছে স্যার, হানি নাট 700 গ্রাম স্যার। হ্যাঁ, এবার এটাকে কি করলাম স্যার? পাবলিশ করলাম। কি করলাম স্যার? পাবলিশ। পাবলিশ করলাম। পাবলিশ করছি। এখন স্যার এটারে ক্লিক করলাম, হানি নাটস। আমার এই পেজের মধ্যে কি সেল চলতেছে না স্যার? ডিসকাউন্ট যেহেতু দিছি তার মানে কি সেল চলতেছে না স্যার? চলে আসছে হানি নাটস। এখানে আরো কিছু এটার সাথে যে ছবি যেগুলো দিছিলাম ওইগুলো আসে স্যার। এটা একটু কাট করলাম, কাট করছি, চলে আসছে আমার স্যার। তার মানে কি প্রোডাক্ট আমার কাজ করতেছে স্যার? হ্যাঁ, ওকে ওকে স্যার, আপনি যে প্রশ্ন আসতেছেন এই প্রশ্নের উত্তর অলরেডি আগে আমি বলে আসছি। এটার কথা যখন আমরা প্রোডাক্ট প্রোডাক্ট অ্যাড করতেছিলাম না স্যার, এখানে আমি এই যে সিম্পল প্রোডাক্ট দিলাম না স্যার, এই জায়গাতে সাথে এই যে ভেরিয়েবল প্রোডাক্ট আছে না, ভেরিয়েশন, এই যে প্রোডাক্টের এটা যখন অ্যাড করব তখন একই জিনিস 10 রকম আমি রাখতে পারবো, 20 রকম, 100 রকম আমি রাখতে পারবো। ঠিক আছে?
500 গ্রাম, 400 গ্রাম, 250 গ্রাম, আবার ঘরের বাজারেরটা রাখতে পারি, রাঁধুনিরটা রাখতে পারি, ফলাক ফুডসেরটা রাখতে পারি, আমার নিজস্ব কোনো ব্যবসা থাকতে পারে না স্যার? ওই এইটা স্যার আজকে যেটা দেখালাম সিম্পল, ভেরিয়েশন প্রোডাক্ট যখন দেখাবো এখানে অ্যাট্রিবিউটস বানানো, অ্যাডভান্স সবকিছু দেখানো হবে স্যার, চিন্তা নাই, ওটা আগামী ক্লাসে হবে। আজকের ক্লাসে সিম্পল প্রোডাক্ট দিয়ে আর হচ্ছে কাট ফ্লো, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি আপনার মূলত এইটার সাথে, এবং সব প্রোডাক্ট, এই যে প্রোডাক্টটা আপলোড দিলাম এটা কোন জায়গাতে যা অ্যাড হয় ওটা আপনাদের দেখাইতে হবে না স্যার? ভেরিয়েশন প্রোডাক্টের সাথে আরো অনেক কিছু বানাইতে হয় স্যার, স্টক ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছু থাকবে, টেনশন নাই, বুঝতে পারছেন? খালি দেখতে থাকেন। ওকে, তাহলে এখানে আসলাম স্যার। এবার আসেন, এটার মধ্যে ইনভেন্টরি আছে না স্যার? এসকিউ নামে একটা কোড থাকে না স্যার, বারকোড প্রোডাক্টের? স্যার এসকিউ মানে তো বোঝেন, এসকিউ স্ক্যান করে যখন থাকে, লাইক আমি যদি দারাজে যাই স্যার, দারাজ, দারাজে অনেক প্রোডাক্টে দেখবেন এসকিউ কোড থাকে, আমি দেখা দিচ্ছি এটা কোন জায়গায়। এসকিউ কোড নামে একটা কোড থাকে, আপনি ইচ্ছা করলে আপনার মতন জেনারেট করেও দিতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি বানায়ও দিতে পারেন। তো আমরা যদি যাই এখান থেকে এসকিউ কোড নিতে পারি, এই ধরনের কোড আমি বানিয়ে নিতে পারি, স্টক আউট বা আপনি যে কোনো জিনিস আপনি এখান থেকে বলে দিতে পারেন, ঠিক আছে? আবার সল্টের জন্য লিমিটও করে দিতে পারেন, পার পার্সেসারে এক আইটেমের বেশি নিতে পারবে না, ঠিক আছে? স্লাগের নাম কি অটোমেটিকলি চলে আসছে না স্যার, যখন কোনো কিছু দেই নাই স্যার? 700 গ্রাম সে অটো জেনারেট করে নিছে না স্লাগটা? হ্যাঁ, আচ্ছা। তারপরে এখান থেকে আপনি এসকিউ কোড দিলেন, নাটস, নাটস হানি এইচ টু, এরকম ধরনের আপনি একটা স্লাগ দিয়ে দিতে পারেন, তাই না? স্টক ম্যানেজমেন্ট আমি করতে চাই স্যার, স্টক ম্যানেজমেন্ট আমি কি করতে চাই না স্যার? আমার কাছে আছে কতটি, 100-র মতন আছে। কি আছে স্যার? 100। স্টোর হোল্ড হয়ে যাবে কয়টায়? লো স্টকে আমার 5টা যখন আসবে তখন সে বলবে যে তুমি ইয়ে করে দাও, স্টক হোল্ড করে দিবে আর কি, 5টা আইটেম আসছে যখন, নাকি? 100 থেকে 5টা যখন আসবে তখন কি হয়ে যাবে স্যার? 5টাতে আসলে আমার অ্যালার্ট দিবে নাকি? আচ্ছা, কোয়ান্টিটি এলাও করতে পারে, নোটিফাই, তারপরে কাস্টম, ডোন্ট নট এলাও করে দেন, যেটা এটাই থাকুক। শিপিং, শিপিং আছে না স্যার? এখন এটা কি আমাদের কেজিতে হয় না স্যার? স্যার এটা আপনার শিপিং এর ক্ষেত্রে নো শিপিং ক্লাস, কোনো শিপিং ক্লাস বানানো না, সেক্ষেত্রে ওয়েট অনুযায়ী থাক। আচ্ছা, লিঙ্ক প্রোডাক্ট, এটার সাথে কি আপসেল ক্রস সেলের জন্য লিঙ্ক করা যাইতে পারে না স্যার প্রোডাক্ট? নাটস আছে না? নাট, আমরা সার্চ করতেছি, নাট নামে কোনো ইয়ে নাই, ওএল, ওয়েল নামে একটা প্রোডাক্ট, এই যে একটা ওয়েল ছিল না স্যার, অলিভেল, এইটা মনে করেন এটা রিলেটেড প্রোডাক্ট, আমি দিয়ে দিলাম। কস্ট সেলের জন্য এখানে সিলি নামে একটা, সিলি সি ও কি জানি ছিল, প্রোডাক্টের নাম কি দাঁড়ান আমি দেখে নিব কাছ থেকে, কি কি প্রোডাক্ট আমি রাখছিলাম এখানে। ন্যাচারাল অয়েল, কফি, চিলিস, রেড চিলিস, ঠিক আছে স্যার? এটা হচ্ছে তার উপরে নিচে সেলে, কস্ট সেলের সাথে ম্যাচ করে মূলত হচ্ছে শো করবে, এটা আপনি দিয়ে দিতে পারেন। অ্যাট্রিবিউটস প্রোডাক্টের, ওই যে আপনি বললেন না স্যার এডিয়েশন, আরো ভেরিয়েশন থাকতে পারে না স্যার নামের সাথে? হ্যাঁ, এখানে গ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, যে কোনো জিনিস আপনি করতে পারেন। ওয়েট, কেজি হবে না স্যার? ডাব্লিউ আই, ওয়েট বানান কি স্যার? ডাব্লিউ ই আই জি এইচ টি, ওয়েট, তাই না স্যার? এখানে মনে করেন একটা হবে কত, 250 গ্রাম দিলাম নাকি? 250 জিএম, এরপরে এটার পরে আরেকটা হচ্ছে মনে করেন 500 না স্যার জিএম, আরেকটা হচ্ছে কি 1 কেজি, দিছি, সাবমিট করছি স্যার এটা। ওকে, ওয়েট অনুযায়ী চলে আসলো, আসছে? আচ্ছা, এইবার
এটার মধ্যে অ্যাডভান্সের মধ্যে হচ্ছে পারচেজ কোনো নোট, মেনু অর্ডার, এই জিনিসগুলো রাখতে পারেন। কার্ড ফ্লোতে কোথায় নিয়ে যাবে? অ্যাড টু কার্ডই তো নিয়ে যাবে নাকি? হ্যাঁ, অ্যাড টু কার্ড বাটন থাকবে না? এখান থেকে ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারবেন, দরকার নাই। এগুলো লাড়ার আপনার দরকার নাই। এই যে গেটওয়ে এগুলা কি? এগুলাই তো নাকি? তো এইগুলার আমার রাখার দরকার কি আছে? নাই। এবার এটার আমি আপডেট করে দিলাম। ওই যে কিছু জিনিস ভেরিয়েশন করলাম না স্যার? ভেরিয়েশন করতে কিনা? আচ্ছা, ভেরিয়েশন যখন বললাম, এবার একটা রিলোড দেই। ঘরের বাজার, সরি আমাদেরটা দিব। আচ্ছা দাঁড়া, এখান থেকে স্টক আসছে স্যার। স্যার, এখন ভেরিয়েশনের মধ্যে এটা এডিশনাল এর মধ্যে এডিশনাল ইনফরমেশন, এটা আপসেল রিলেটেড প্রোডাক্ট এখানে শো করতেছে। এই যে স্যার, ওয়েট কতগুলো আছে? 250 গ্রাম আছে, 500 গ্রাম আছে, 100 গ্রাম। ভেরিয়েবল প্রোডাক্টের মতন এখান থেকে যে সিলেক্ট করবেন ওই জিনিস কিন্তু এখানে নাই স্যার। এসকিউ কোড আসছে স্যার, এসকিউ কোড আসছে, গ্রোসারি আইটেম সবকিছু আসছে না স্যার? তার মানে সিম্পল প্রোডাক্টকে আপনি এরকম ভাবে দিতে পারবেন, কিন্তু আপনি এখানে তুলে দিতে পারবেন না স্যার। তার মানে কি তিনটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা গ্রাম অনুযায়ী বানাইতে হবে না? যেরকম এটা টাইটেলে লিখে দিছি কত স্যার? 700 গ্রাম। তাহলে 250 গ্রামের জন্য আলাদা বানাইতে হবে, তারপরে এর জন্য আলাদা বানাইতে হবে না স্যার? আলাদা আলাদা বানাইতে হবে। যখন আমরা ভেরিয়েবল করব তখন খুব সুন্দরভাবে ওই জিনিসগুলা করতে পারবো। ওই জিনিসটা দেখাবো আগামী ক্লাসে। বুঝতে পারছেন স্যার? কারণ ওইটার সাথে আরো অনেক কিছু জিনিস আছে। কথা বুঝছেন? গ্রাম অনুযায়ী চেঞ্জ হবে, সবকিছু আপনার চেঞ্জ হবে। সহজ মনে হলো নাকি কঠিন স্যার? তাহলে যে কোনো প্রোডাক্ট আপনি add করতে পারবেন না স্যার? খুবই সহজ কিন্তু স্যার। ই কমার্স অনেকে মনে করে কঠিন, কিন্তু ই কমার্স অরিজিনালি সহজ স্যার, কিন্তু আপনার বুঝতে হবে। কথা বুঝতে পারেন নাই? প্রথম দিকে কঠিন মনে হবে, তো করতে করতে আপনার কাছে কোনো ব্যাপারই মনে হবে না। এইবার আসেন স্যার, সব প্রোডাক্ট গুলা মেনুর মধ্যে একটা শপ নামেই একটা পেজ তুলে দিব, যেটার মধ্যে সকল প্রোডাক্ট একটা জায়গায় আপনি পেয়ে যাবেন। এইটা কিভাবে করে? আমরা এখন যদি আবার যাই ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে চলে আসলাম। স্যার, ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনু নামে একটা অপশন আছে স্যার, মনে আছে? এখানে দেখেন হোম, প্রাইমারি সবকিছু আছে না স্যার? এই যে এখানে একটা মোস্ট রিসেন্টের মধ্যে শপ নামে একটা পেজ আছে স্যার। হ্যাঁ, এটা অ্যাড করলাম মেনুতে, করছি। এবার টেনে সবার ফার্স্টে এটা রেখে দিলাম, রাখছি স্যার। সেভ মেনু করা শেষ। এখান থেকে ভিউ সাইট, হোস্টিংটারে মেনু, প্রাইমারি সব প্রাইমারি সিলেক্ট, ওকে প্ল্যান সব। 7 মিনিট আছে, আমরাও স্যার শেষের দিকে, সমস্যা নেই। হ্যাঁ, টেনশন, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা, অটোমেটিকলি অটো আপডেট করলাম। ম্যানেজ মনিটরাইজেশন, প্রাইমারি মেনু, হ্যাঁ সেকেন্ডারি মেনু, প্রাইমারি তো সবই তো ঠিক আছে। এডিট মেনু সব,
হ্যাঁ, বলেন। চাকরি দেখতেছি সব আসতেছে না কেন? সব না আসলে সমস্যা নেই, মেনু আরেকটা বানাই ফেলবো। প্রাইমারি মেনু, ফুটার সাইড, ক্রিয়েট এ নিউ মেনু বানাই ফেলবো না, সমস্যা নেই। ক্রিয়েট এ নিউ মেনু, মেনু আমার মতন আমি বানাচ্ছি এখন। সিলেক্ট প্রাইমারি মেনু, মেনু নাম হচ্ছে, মেনু নামে দিলাম। ওকে, ক্রিয়েট এ মেনু, প্রাইমারি মেনু। হ্যাঁ, এখন অ্যাড করবো, সমস্যা কি? সিলেক্ট, সিলেক্ট মেনু, মেনুর ভিতরে পেজ, মোস্ট রিসেন্ট পেজ, মেনু। সিলেক্ট, আচ্ছা প্রথমে সব, অ্যাবাউট, চেকআউট, চেকআউট, কন্ট্যাক্ট, তারপর হচ্ছে হোম, অ্যাট, হোম, তারপরে সব, অ্যাবাউট, কন্ট্যাক্ট, চেকআউট, থাক। ওকে, আপডেট তো হয়ে যাওয়ার কথা। না না, মেনুটা শেষ করে, মেনু শেষ করে দিচ্ছি, দাঁড়ান, নেক্সট ক্লাসে যাবো। এখান থেকে মেনু, হেডার, হেডারের মধ্যে চলে আসছে স্যার, চলে আসছে, চলে আসছে, চলে আসছে, চলে আসছে স্যার, নো প্রবলেম, চলে আসছে। এই যে সব নামে দিলাম না স্যার, যেটা সব, এখানে দেখেন যত ধরনের প্রোডাক্ট আপনি যাই অ্যাড করবেন না করবেন, সব এই জায়গাতে চলে আসবে। আসছে স্যার? এইভাবে প্রত্যেকটা জিনিস মানে এক পেজের মধ্যে সব কিছু, শুধু প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট নামে সব বাদ দিয়ে আমরা যদি শুধু প্রোডাক্ট দেই, তাহলে এখানে যত রিলেটেড প্রোডাক্ট আছে সব কিছু এখানে চলে আসবে। সব নাম কি আমরা এডিট করতে পারবো না স্যার? নাম কি আমরা এডিট করতে পারবো না? যে কোনো জিনিস আপনি করতে পারেন, হোম পেজে আসলে হোম পেজে চলে আসবে। এটা হচ্ছে আবার হচ্ছে, এই হোম কোনটা, মূল থিমের যেটা একটা ছিল না, এটা ডিলিট করে মেইন আরেকটা কারেন্ট যে পেজ আছে ওইটা রাখলেই হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে প্রত্যেকটা জিনিস আপনারা দেখতে পারবেন। হ্যালো, বুঝি নাই স্যার। আপনার নামে যে অ্যাকাউন্ট থাকবে ওইটা মাই অ্যাকাউন্ট, আপনার প্রোডাক্ট যারা কিনবে আপনার একটা প্রোফাইল থাকবে স্যার। এই যে এখানে কি আমার অ্যাকাউন্ট না, আমি লগ ইন অবস্থায় আছি আবির, এখানে আমার ইনফরমেশন থাকবে, আমি কয়টা অর্ডার করছি না করছি সবকিছু এখানে দেখাবে। বুঝেন নাই? এটা হচ্ছে কাস্টমারের স্যার। হ্যাঁ, জি, হ্যাঁ। অ্যাকচুয়ালি যারা তারা হচ্ছে ইন্টারন্যাশনাল কার্ড গুলা দেয়, বুঝতে পারছেন? পেপাল দেয়, পাইনিয়র দেয়, পাইনিয়র তার অ্যাকাউন্টের ডিটেলস দিতে চায়। ওদের দেশে যে গেটওয়েলা চলে, আসল কথা গেটওয়ে, গেটওয়ে গুলা মূলত তারাই প্রোভাইড করে। এপিআই একটা লিঙ্ক প্রোভাইড করবে, আপনি খালি অ্যাড করে দিবেন। কথা বুঝেন না? যেই গেট, যেই যেই গেটওয়ে গুলা দিবে স্যার,
যে গেটওয়ে গুলা দিবে ওই গেটওয়ে নিয়ে খালি ইউটিউবে সার্চ দিবেন সেটআপ কিভাবে করে কি করে সব হাজার হাজার আছে স্যার। এখন কোন গেটওয়ে দিবে এটা না, ওই যে বিকাশ যেভাবে করলাম না স্যার, সেম ভাবে প্রত্যেকটা গেটের জন্য আলাদা আলাদা প্লাগইন আছে, বুঝতে পারছেন? আমি এখনই আরেকটা লিংক দিচ্ছি, আপনারা জয়েন হন, ঠিক আছে? মনের প্রশ্ন যা আছে করেন, সমস্যা নেই, ঠিক আছে? রেকর্ড আছে স্যার, রেকর্ড, রেকর্ড তো দিচ্ছি, গত দিনেরটা বলে অনেকেই ডাউনলোড করতে পারেন নাই। অবশ্যই অবশ্যই, ওকে দিচ্ছি এখন। এখন যা যা দেখাইছি স্যার এগুলো প্র্যাকটিস করেন, এডিশনাল আরো কিছু চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ বলেন, আপনি বলেন। আসল কথা কি, রিকোয়ারমেন্ট গুলা দেখবেন, যেটা না বোঝেন ওটা একটু চ্যাট জিপিটি জিজ্ঞাসা করবেন, দরকার হয় কিছু কিছু পোর্শন কাজ করার পরে ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করবেন যে এটা কি এই জায়গায় হয় কিনা, ওই রিলেটেড জিনিস কি কি দ্বারা করা যায় ওটা সার্চ করে আপনারা বের করেন। কারণ আপনি প্রথম দিকে ডেমো কিছু প্রজেক্ট বানাবেন, করতে করতে যে কোনো জিনিস আপনি অ্যাড করা শিখবেন, আপনি হচ্ছে ডিলিট করা শিখবেন, কি কি জিনিস লাগতে পারে, হাই রিকোয়ারমেন্ট কিরকম হয়, মিড রিকোয়ারমেন্ট গুলা কিরকম হয়। প্রথম দিকেই আপনি খুব বেশি হাই গুলা নিয়ে কাজ করবেন না, প্রথমে মিড লেভেল আর ছোট ছোট করে করতে 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 সাহস বাড়ানোর পরে আপনি যাই বড় করে দেবেন আস্তে আস্তে। কথা বুঝছেন? প্রথম দিকে যে নিবেন তার কতগুলা পেজ লাগবে, সে কি কি জিনিস চাচ্ছে, তার গেটওয়ে কি কি রাখবে, তারপরে হচ্ছে সে প্রোডাক্টের ডিটেলস পেজ কিরকম চায়, প্রোডাক্ট গুলা কিভাবে শো করাইতে হবে, চার কলাম না তিন কলামে, তারপরে প্রোডাক্টে কি কি ফিচার ইমেজ দিবে কিনা, না ফিচারে ভিডিও দিবে, তারপরে হচ্ছে আপনার প্রোডাক্টের রিভিউ রাখতে চাই কিনা, ভেরিয়েবল প্রোডাক্ট হবে না সিম্পল প্রোডাক্ট হবে, এই ধরনের ই কমার্সের উপর আপনি হচ্ছে মূলত তারে প্রশ্ন করবেন, বুঝলেন নাই? আরো যে যে জিনিসগুলা এডিশনাল কিছু জিনিস আছে, ই কমার্স মানে কমন কিছু জিনিস আসবে, ওই জিনিসগুলো আর জিজ্ঞাসা করার নাই। যেরকম একটু কাট বাটন থাকবে প্রোডাক্টের সাথে, এটার তো জিজ্ঞাসা করার কিছু নাই, তাই না? প্রোডাক্টের ডিটেলস পেজ হবে, এটাই স্বাভাবিক। রিলেটেড প্রোডাক্ট গুলা শো করাবেন তার নিচ দিয়ে, এটাই স্বাভাবিক, স্বাভাবিক না জিনিসগুলা? এখন স্যার ডিজাইন সুন্দর হলে তার আরো কি চয়েস, তার যদি পছন্দের কোন সাইট থাকে ওইটা রেফারেন্স দিবেন, না হলে বানাবেন আর দেখাবেন তার পছন্দ হয় কি, নাকি? এছাড়া কোনো ওয়ে নাই স্যার। কারণ আপনার মনে কোনটা সুন্দর লাগবে এটা তো আমি জানি না স্যার, জানি? এখন মার্কেট স্ট্যান্ডার্ড তার কাছে রেফারেন্স হবেন,
বুদ্ধি করে, স্যার আপনার পছন্দ কোনটা, একটু আপনি ওই ধরনের রেফারেন্সের একটা সাইট দেন তো। তখন হবে কি 18-20 হবে বা 19-20 হবে, তখন 10-20 হবে না। বুঝতে পারছেন? তারপরে দেখে দেখে সে হচ্ছে চেঞ্জ নিবে। এটা স্যার তার পেজের উপর রিকোয়ারমেন্ট করে। অনেকে যেরকম চাইতে পারে একটা ল্যান্ডিং পেজ বানাই দেন, শুধু একটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। এই ধরনের কাজগুলো ধরনের। আরেকে আছে যে না স্যার আমার ওই মাল্টি ভেন্ডর না, সিঙ্গেল ভেন্ডরই হবে, আমার প্রোডাক্ট শুধু আমি সেল করব, ওই ধরনের পিট গুলা হইতে পারে। আরেকটা হইতে পারে যে বড়, যে আমি আমারটাও সেল করব, পাশাপাশি আরো কিছু অথরাইজ দিয়ে রাখবো, ওইটা হচ্ছে বড়টা। প্রথম দিকে আপনি লো এবং মিড লেভেলেরটা করবেন। হ্যাঁ স্যার। দুইটার মধ্যে স্যার আপনার চোখে যেটা ভাল লাগে, বুঝছেন, তখন দুইটারে মিক্স আপ করে একটা মকটেল বানাই ফেলবেন হইছে। দুইটা থেকে কিছু কিছু জিনিস রাখবেন, আর ক্লায়েন্টে তখন বোঝানোর চেষ্টা করবেন এটাই ভালো। এটা থেকে একটু নিলাম, ওইটা থেকে একটু নিলাম, বুঝেন নাই? বা বা ক্লায়েন্টে জিজ্ঞাসা করবেন যে এই সাইডের কোন পোর্শনটা তোমার ভাল লাগে, ও তখন বলবে আমার তো এই পোর্শনে এই ওয়েবসাইটের এইটুকু জায়গা ভাল লাগে, আর ওই ওয়েবসাইটের ওইটুকু জায়গা ভাল লাগে। তখন আপনি ওই ওয়েবসাইট থেকে ওইটুকু জায়গা নেবেন, ওই ওয়েবসাইট থেকে ওইটুকু জায়গা নেবেন। কথা বলেন নাই? ক্লায়েন্ট যদি বলে যে এটাই ভালো, খারাপ লাগতেছে আপনার কাছে, তারপরে যদি ও বলে এটা ভালো, ওইটাই ভালো। ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট। ওকে। জি স্যার। জান্নাত পানি দাও তো। বুঝি নাই স্যার। মেম্বারশিপ নেওয়া আছে স্যার, আলমগীর স্যার। মেম্বারশিপ নেওয়া আছে। ওই কিছু কিছু প্লাগ ইন আমাদের কাছে আছে, ওইগুলো আমরা দিয়ে দিব। এগুলা দিয়ে মূলত কাজ করা যায়। সমস্যা নাই, আপনি চিন্তা, আজকে এলিমেন্টের একটা কোড ভার্সন দিয়ে দিব, লেটেস্ট আওয়ার। এলিমেন্টের দিয়ে অনেক কিছু করা যায়। বুঝতে পারছেন? দিব সমস্যা নেই। আমি আজকে যে ডাউনলোড করে, এই যে স্যার লেটেস্ট, এই যে দেখেন 52 মিনিট আগে ডাউনলোড করে রাখছি। দেখছেন? দেখা যায়? ওই শেয়ার করে নাই। এই যে স্যার, যারা আমার কাছে মেম্বারশিপ নিছে তাদেরকে এই যে আজকে আমি দিয়ে দিব। হোয়াটসঅ্যাপে যারা নক দিবে, মেম্বারশিপ আইডি এর আগে যাদেরকে দিছি তাদেরকে সুন্দরভাবে স্যার দিয়ে দিবে। এই যে দেখেন 52 মিনিট আগে ডাউনলোড করে রাখছি না? বুঝি নাই স্যার। টাকা ফুল পেমেন্ট করছিলেন স্যার? স্যার, মেম্বারশিপ নেওয়ার সময় টাকা দিয়েছিলেন, ফুল পেমেন্ট করছিলেন? তাহলে আপনি ফর্ম পূরণ করেন নাকি এতদিন? হ্যাঁ স্যার। ফাইবার ফাইবার সম্পর্কে একটা আইডিয়া দিব স্যার। মার্কেট প্লেস, মার্কেট প্লেস প্রথমে কাজ করবেন ফাইবারে। আর যদি কারো আগে থেকে কিছু কিছু জানা থাকে সেই ক্ষেত্রে স্যার করবেন হচ্ছে ইয়েতে, আপওয়ার্কে, ফ্রিল্যান্সার ডট কম আছে, আপনার কাছে যেটা ভালো লাগে স্যার, বুঝেন নাই? কিন্তু প্রথম দিকে কাজ নামানোর জন্য আপনারা আপনারাও নতুন, আর মার্কেট প্লেসের জন্য ফাইবারটা ভালো বেশি নতুনদের জন্য। আর অনেকে লিঙ্কডইন এর মাধ্যমে আনতে পারেন, লিঙ্কডইন এর মাধ্যমে আনতে পারেন। স্যার লিঙ্কডইন এর জন্য ডিজিটাল মার্কেটিং এর যে কোর্সটা আছে ওইটা করে ফেলুন, ওখানে লিঙ্কডইন সম্পর্কে খুব কিছু দেখা না। আমি এই এক ক্লাসে লিঙ্কডইনে আপনি যা বলবো ওগুলো শুধু সিরি গেলেই হবে। কথা বোঝেন না? একটার সাথে আরেকটা হচ্ছে পরিপূরক আর কি।
তো যাই হোক ওটা ব্যাপার না, ভিডিও সেভ করে ভিডিওটা দিই।